Tangshelo Bishibrum Haikino Taklay Bishubo, Shanadorobo, Kwai, Hankoni Tilemara Hostibi Kovder Chak Magat, Kwai Timobo, Charlie Rombo, Poshongranti Eba Hanga, Dear Shongazaka, Arotari Majaka, Hastinika Montiogra Eba, Tabuni Luxemoni, and Pibi Lokumar Deb, Ebiriak Robino, Dear Fiogo Izaka, Monokaribo, Majaka, Hankoni Casco, Hankon Falkovi Kobri, Nogrado, Tatikatan Mushingi, Shalini, Panda, Changsavika, Montiokra Kasam, Eba, Tabuni MP, Pibi Deb, Mono, Rishati, Kumribu, Lamsulaka, Committee, Bukakti, Abriago Tilemura, Bukasani Hogbar, Tang Bedegni, Luachungway, Hogbar Kajarabro, Kasaborom, Boya Fardaka, MP Bibliokumar Debni, Yakti, Auriagolo, Duda Hapani, Hotolog, Fiogirika, MP Bibliokumar Deb, Hangraitero Manchiki, Kokshan Bosaka, Yakshi Bodol, Tong Tani, Pandarognoti, Puito Klaya Eva, Dormio, Pandarognobrok, Puito Chaya, Eva BJP, Joto, Tong Tani, Raida Kajarogno, Maniwo, Botebasaka, Tabuni Hapang, BJP Hapang Asumani Ulmishimino, Hastigangri, Duda, Yudunani Bishingpi, Eba, Skimni Bishingpi, Hamkrangi Tago, Yakshi Bodoli Jorabo, Tinibagi, Tobakanago, Yabata BJP Hapan Jorabo, Lamorok, Hamkranka, Tirong Manka. करो संग्राम करो ताहले देखबो जले भगवाনের মধ্যে क्या करता की बोले ना बोले आंदोलन করলে বলে সবই জায়গা চাকমাঘাটে জল নেই কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করেন এই করেন আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মরতে হয় আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী কল্যাণী আন্দোলন করাও আন্দোলন করলে জ্বলাইবো আন্দোলন করলে জ্বলাইবো আন্দোলন করলে জ্বলাইবো চাকমাঘাটের বাসী আন্দোলনে জল আসে এই ৩৫-৪০টা বছর শুধু ত্রিপুরার মানুষ নজওয়ানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 ৪০-৪৫-৫০ বছর একটা চাকরি দিব ফিক্সড চাকরি তারপর রেডিও ১০,৩২৩ গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আমি অনেক চেষ্টা করেছি এদেরকে এক বছরে টাকা দিয়েছি পালার চেষ্টা করেছি ১০,৩২৩টা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে অন্যায়ভাবে চাকরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি যতগুলি চাকরি মানিক বাবু দিয়েছে কাউর জীবনে চাকরি যাবে না কারণ কি আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি এবং এডুকেশনে চাঁদনি বসে আছে এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় থাকতে করেছে সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা এয়ারপোর্ট হয়ে এখন যে সুন্দর এয়ারপোর্ট তৈরি হয়েছে আগরতলা এয়ারপোর্ট দেশের মধ্যে 10 নম্বরে রয়েছে যেগুলো ৩৫ লাখের উপরে প্যাসেঞ্জার আসা যাওয়া করে সেগুলো বড় বড় এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এয়ারপোর্ট মাদ্রাজ এয়ারপোর্ট এগুলো ছেড়ে দেনি 16টা এয়ারপোর্ট বাকি যে 65 এয়ারপোর্ট আছে তার মধ্যে ত্রিপুরার এয়ারপোর্ট 10 নম্বরে রয়েছে আগরতলার এয়ারপোর্ট 10 নম্বরে আর কমিউনিস্টের সঙ্গে যে এয়ারপোর্ট ছিল তার কোন নাম্বারই ছিল না আগরতলা এয়ারপোর্টের এখন সেটা 10 নম্বরে চলে এসেছে একবার কল্পনা করে দেখুন এক সময় এক ব্যক্তি আর এক পার্টির জন্য ত্রিপুরাকে চিনতো এখন এয়ারপোর্টের জন্য ত্রিপুরাকে চেনে 4 লেন লম্বা রোডের জন্য ত্রিপুরাকে চেনে ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য লোক চিনে আজকে যেই যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে দেখুন আমি প্লেনে লক্ষ্য করি যে যখন টুরিস্টরা আসে দিল্লি থেকে কোথায় যাচ্ছ স্যার ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করার জন্য যাচ্ছি আজকে প্লেনের মধ্যে যখন বসি দিল্লি থেকে কমসে কম 10-15 জন লোক এমন পাওয়া যায় যারা শুধু মায়ের দর্শনের জন্য ত্রিপুরাতে আসছে এই কমিউনিস্টরা যদি এই যে কাজটা আমরা করেছিলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের যে সুন্দরভাবে সাজিয়ে তোলা এই কাজটা যদি আজ থেকে 20 বছর আগে হতো তো ত্রিপুরার বহু মানুষের রোজগার হতো আর তাদের সময় কোনদিন কলকাতা দিল্লি থেকে কোনদিন ডাইরেক্ট ফ্লাইট ছিল না একটিও ডাইরেক্ট ফ্লাইট ছিল না কেউ যদি দিল্লিতে যেতে হতো ভায়া কলকাতায় বসতে হবে 2-4 ঘন্টা তারপর আবার ফ্লাইট নিয়ে দিল্লিতে যেতে হবে না হলে গুয়াহাটিতে বসতে হবে তারপরে দিল্লিতে যেতে হবে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমি মুখ্যমন্ত্রী যখন হয়েছি তখন নরেন্দ্র মোদীকে বলে প্রথম ইন্ডিগো ডাইরেক্ট ফ্লাইট এনেছিলাম প্রথম ইন্ডিগো স্টার্ট করেনি তখন আরেকটা এয়ারলাইন ছিল আমার নামটা খেয়াল নেই সেই এয়ারলাইন্স দিয়ে শুরু করেছিলাম তারপরে ইন্ডিগো যখন দেখেছে এই এয়ারলাইন্সে তো ভালো প্যাসেঞ্জার হচ্ছে তারপর ইন্ডিগো ডাইরেক্ট ফ্লাইট শুরু করেছে এয়ার ইন্ডিয়া ডাইরেক্ট ফ্লাইট শুরু করেছে কোভিডের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বন্ধ হয়ে গেছে ওই দিন আমি ডাইরেক্টরকে নিয়ে এয়ারপোর্ট অথরিটি যে আগরতলা মিটিং করেছিলাম আমি ওনাকে বলেছি আমাকে লিখে দাও আবার আমি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হয়ে গেছে এবং টাটার কাছে চলে গেছে সকালে আরেকটা ফ্লাইট যাতে ডাইরেক্ট আসতে পারে কারণ প্যাসেঞ্জার আছে তার ব্যবস্থা করার জন্য বলেছি আমাকে লিখে দাও আমি ফরওয়ার্ড করে নাইডুর কাছে দিয়ে এখানে ফ্লাইট আনার ব্যবস্থা করব আর আইজল টু আগরতলা
এবং আরো নর্থ ইস্টের শিলং থেকে আগরতলা সেই ফ্লাইটগুলো আগে চলতো, দুটো ফ্লাইট বন্ধ করে দিয়েছে, সেই ফ্লাইটগুলো চালু করার জন্য সেদিন আমি তাদেরকে আগ্রহ করেছি। আর আমার বিশ্বাস কম সময়ের মধ্যে এই ফ্লাইটগুলো ত্রিপুরার মানুষের জন্য চালু হবে। দেখবা জলে ভগবানের মধ্যে কি বলে না বলে আন্দোলন করলে বলে সবই জায়গা। চাকমাঘাটে জল নেই, কল্যাণী আমার কাছে দাদা এদিকে ব্যবস্থা করেন, ইয়ে করেন, আমি দেওয়ার পরে তারপরে জলের ব্যবস্থা তেলে মনোনীত হয়। আর সিপিএম যদি থাকতো মুখ্যমন্ত্রী, কল্যাণী আন্দোলন করাও, আন্দোলন করলে জ্বলাইব, আন্দোলন করলে জ্বলাইব, আন্দোলন করলে জ্বলাইব। চাকমাঘাটের বাসী আন্দোলনে জল আসে। এই 35-40টা বছর শুধু ত্রিপুরার মানুষ নজওয়ানদেরকে বিভ্রান্ত করে পার্টি করাতে 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 40-45-50 বছর একটা চাকরি দিব, ফিক্সড চাকরি, তারপর এডিও 10,330 গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ। আমি অনেক চেষ্টা করেছি, এদেরকে 1 বছরে টাকা দিয়েছি, পালার চেষ্টা করেছি। 10,323টা চাকরি এই কমিউনিস্টরা খেয়েছে, অন্যায়ভাবে চাকরিগুলো দিয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর যতগুলি চাকরি আমি দিয়েছি, যতগুলি চাকরি মানিক বাবু দিয়েছে, কাউর জীবনে চাকরি যাবে না। কারণ কি, আমরা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি। এবং এডুকেশনে চাঁদনি বসে আছে, এডুকেশনে যে রিক্রুটমেন্ট ওখানে ওই সময় সময় থাকতে করেছে, সেগুলো ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির মাধ্যমে করেছি আমরা। এগুলি আমাদের সংস্কৃতি। কমিউনিস্ট এত বছর শাসন করার পরও দেখো আমাদের সংস্কৃতি আঘাত করেছে, কিন্তু পিণ্ডদান বন্ধ করতে পারেনি, মাথা মুন্ডন বন্ধ করতে পারেনি। মুন্ডন তো এখন তাদেরই করাবো আমি, এরারও মুন্ডন করতে হবে, চিন্তা মাত করো। এরাও দেখবা একদিন এই জিতেন চৌধুরীর দিকে ডুবকি লাগাইব, এদিকে মাথা মুন্ডন করবো, এছাড়া উপায় নাই। এরা যে কাজ করেছে ত্রিপুরার জন্য, যে অন্যায় করেছে ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়েদের সঙ্গে। আমি তো বিপ্লব দেব বেঁচে গিয়েছিলাম যে 1998 যদি আমি দিল্লিতে না চলে যেতাম, তাহলে আমারও মাথা মুন্ডানি কমিউনিস্ট করে ছেড়ে দিল। যাই হোক মেরে মিত্র, এই কথাগুলি তার জন্য বলেছি, ইতিহাসকে ভুলার নয়, ইতিহাসকে পাথেয় সাক্ষী রেখে আগে যাওয়া, ইতিহাসকে সাক্ষী রেখে আগে যাওয়া। তার জন্য কমিউনিস্ট কি করেছে, কংগ্রেস কি করেছে, সেই ইতিহাসটা, ব্রিটিশ কি করেছে, ইতিহাসটা তুলে ধরে বলেছি। কারণ কি, অনেকে ভুলে যায় আজকের দিনে 18 বছর 19 বছর ছেলে কি জানে কমিউনিস্টের সত্তা কি ছিল, জওহরলাল নেহরু কি ছিল, কে জানে, ইন্দিরা গান্ধী কে ছিল, জানে না। তার জন্য এগুলো বলতে হয় আজকের দিনের নিউ জেনারেশনকে কাছে। নিউ জেনারেশনকে যখন জানাবো ইতিহাস এটা আর বর্তমান এটা আর তোমার ভবিষ্যৎ এটা, তখন সে গিয়ে সর্বশ্রেষ্ঠ সন্তান তৈরি হতে হবে। আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা ওই দিশাতে কাজ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।